আজ আমার নিবেদনে পরমার্থ প্রসঙ্গে শ্রী ভগবত গীতার উপর সামান্য কিছু আলোচনা। গীতার অষ্টাদশ অধ্যায় শীর্ষক মোক্ষযোগ শ্রী ভগবান অর্জুনকে বলছেন, তুমি আমার অতি প্রিয় বলেই তোমাকে এই পরম হিতকর তথ্য বলছি। তোমার সমস্ত মনটা আমাকে দাও। আমি সর্বাপেক্ষা প্রিয় বস্তু, এই জ্ঞানে আমাকে ভক্তি করো। আমার প্রীতির উদ্দেশ্যে নিবেদিত কর্মের মাধ্যমে আমাকে পূজা করো। সমস্ত অহংকার বিসর্জন দিয়ে আমার চরণে তোমার শির অবনত করো। আমায় নমস্কার করো। সত্যি বলছি, তুমি আমাকে পাবেই পাবে। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণাগত হও। আমি তোমাকে সকল পাপ থেকে, সকল অপরাধ থেকে মুক্তি দেব। শোক করুণা মা সূচ। এর আগেই ভগবান বলছেন, তুমি সমস্তভাবে ঈশ্বরের শরণ নাও। তার অনুগ্রহে তুমি পরম শান্তি ও নিত্য ধাম লাভ করবে। খুব মন দিয়ে এর সবটুকু বিবেচনা করে তোমার যা অভিরুচি তুমি তাই করো। এর অর্থ শ্রী ভগবান অর্জুনকে বলছেন, তুমি শুধুমাত্র আমার কথা শুনেই শরণাগত হবে তা নয়, তুমি পূর্ণ স্বাধীন। তুমি বিচার করে দেখো, যদি ভাবো আমার কথা ঠিক, তাহলেই তা করবে। বিচারের এই স্বাধীনতা দানের এক বিরাট মনোবৈজ্ঞানিক প্রভাব অর্জুনের মধ্যে পড়ল। তারপর শ্রী ভগবান যখন বললেন, অর্জুন, তুমি তো জানো তুমি আমার কত প্রিয়, তখন অর্জুনের সমস্ত সংশয় দূর হলো। অর্জুনের সংশয় মুক্তির আরেকটি কারণেই অর্জুন শ্রী ভগবানের শিষ্য আর ভগবান তাঁর গুরু। সনাতন ধর্মে প্রকৃত গুরু ও তার শিষ্যের সম্পর্ক অত্যন্ত নিবিড় বললেও কিছু বলা হয় না। এক কথায়, শিষ্যের দৃষ্টিতে গুরু হলেন তমেব সর্বম মম, মাতা পিতা বন্ধু সখা ইত্যাদি সকলই। সারার্থে ও সর্বার্থে পরম কল্যাণকারী সুহৃদ শ্রী ভগবান তাই এই কথাগুলি এমনই পরম স্নেহসিক্ত স্বরে বলেছেন যে অর্জুনের বুঝতে অসুবিধা রইল না। তাকে শরণাগত হতে হবে, তার শোক করা উচিত নয়। শ্রী ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন। শোক করুণা মুক্তির নিশ্চয়তার প্রতিশ্রুতিতেই তো ভগবত উক্তির পরিসমাপ্তি হতে পারত। আবার শোক করুণা বলার খুব প্রয়োজন ছিল কি? হ্যাঁ, অবশ্যই ছিল। মনে রাখা দরকার, গীতার একটি বাক্য প্রয়োজনাতিরিক্ত নয়। এটি গীতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও মহানতা, পূর্ণতাও বলা যায় একে। শোক করিও না বলার কারণ 18টি অধ্যায় জুড়ে শ্রী ভগবান ও তার সুশীল ও পণ্ডিত শিষ্য অর্জুনের নানা জটিল ও মূল্যবান প্রশ্নোত্তরের মাধ্যমে বিশ্ব সংসারের সমস্ত মানুষের মনের সর্বকালীন জিজ্ঞাসার নিরসনের ও পরম শান্তি লাভের অব্যর্থ ঔষধি রূপও যে গীতা উপদেশের সংরচনা, তার সূত্রপাত এর গোড়ার প্রথম অধ্যায়ে উপক্রমণিকায় বিষাদ যোগে মহাশোকের ভেতর দিয়ে, আর অষ্টাদশ অধ্যায়ের উপসংহারে সেই শোক ও মুক্তির উপদেশ। যাই হোক, এই শোক বিষয়ে পূজ্য শ্রী গুরুদেব লিখেছেন,
শোকের ক্ষেত্রে অত্যন্ত ব্যাপক। স্পীত পুত্র বৃত্ত লোকঈশানো যাদের আছে ও থাকবে, তাদের অপ্রাপ্তি এবং বিরহজনিত শোকও অনিবার্য সত্য। সন্তান শোক, স্বজন বিরহের, ধনহানিতে হা হতস্মি করে না, এমন মানুষ বিরল। ভগবানের শ্রীমুখে গীতা শুনে অর্জুনও বলেছিলেন যে তিনি মোহমুক্ত হয়েছেন। সত্যি সত্যি কি তা তিনি হয়েছিলেন? যদি তাই হতেন, অভিমন্যু বধের পর তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়ে একেবারে জয়দ্রথ বধের সংকল্প করে ফেলতেন না। অশ্বত্থামা ছিলেন ব্রাহ্মণ, আবার সেই সঙ্গে গুরুপুত্রও বটে। তিনি যখন গোপনে রাতের অন্ধকারে দ্রৌপদীর নিদ্রিত পঞ্চপুত্রের শিরচ্ছেদ করেছিলেন, তখনও দেখা যায় অন্যান্য পাণ্ডবদের মতো এবং দ্রৌপদীর মতোই তিনিও শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। গীতায় অর্জুন বিষাদযোগে আমরা শোকাকুল অর্জুনের যে রূপটি ভগবান ব্যাসের শব্দচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, তা অতি সাধারণ। কোনো নিরক্ষর গ্রাম্য মানুষ স্বজন বিরহের শোক থেকে মোটেই ভিন্ন বলে মনে হয় না। অর্জুনের শরীর কাঁপছে, রোমাঞ্চ হচ্ছে, গণ্ডীভাত থেকে খসে পড়ে যাচ্ছে। অর্জুন কিন্তু আচার্য দ্রোণের শিষ্যগণের মধ্যে ছিলেন শ্রেষ্ঠতম ধনুর্ধর। কেবলমাত্র কর্ণই ছিলেন তার একমাত্র সমকক্ষ ধনুর্ধর মহারথী। এমন মহাবীরের অবস্থাটা একটু ভাবতেই আশ্চর্য লাগে। অর্জুন বলছেন, আমি আর স্থির থাকতে পারছি না। অথচ অর্জুনের জন্ম যুদ্ধজীবী ক্ষত্রিয় কুলে। শিক্ষা দীক্ষাও ক্ষত্রিয়চিত। তাছাড়া পূর্বে যে অর্জুন কখনো যুদ্ধ করেননি তাও নয়। তবু তিনি আজ সারথীর কাছে কাঁদতে বসে বলছেন, হে কৃষ্ণ, এই যুদ্ধে নিজের আত্মীয় স্বজনদেরকে মেরে আমাদের কোনোই কল্যাণ হবে না বলে আমি মনে করতে পারছি না। না কেশব, আমি যুদ্ধ করব না, কারণ যুদ্ধে আমি জয়লাভ করতে চাই না। কেননা বিজয়ী হয়ে রাজ্য লাভ করে লোক যে সব সুখের আশা করে, আমি তা চাই না। অর্জুনের মনোবল ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। কৃপাবিষ্ট হয়ে অশ্রুপূর্ণ আকুল নয়নে তাকে বিষাদে নেতিয়ে পড়তে দেখছেন ভগবান। ডুবন্ত মানুষ বাঁচার আশায় হাতের কাছে যা পায় তাকেই আঁকড়ে ধরতে চায়। অর্জুনের মহা সৌভাগ্য যে তিনি এই সংকটময় মুহূর্তে ভগবানের শরণাপন্ন হয়েছেন। ভগবান প্রথমেই কোনো উপদেশ কিন্তু দেননি। শোকাচ্ছন্ন ব্যক্তির এক জীবন্ত শব্দচিত্র ফুটে উঠেছে অর্জুনের চরিত্রে। অর্জুন যে শেষ পর্যন্ত শরণাপন্ন হলেন, তাতেই তার শোক সার্থক হলো। গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। বিষাদ যদি না হবে, তবে প্রসাদের তীব্র ইচ্ছা জাগবে কেন? শ্রীমদ্ ভগবতেও তো মহারাজা পরীক্ষিতের মনে আসন্ন মৃত্যুর ভয়ে তীব্রতম বিষণ্ণতা। আবার দেবী সপ্তশচী চণ্ডীতে দেখা যায় মহারাজা সুরথ এবং সমাধি বৈশ্যের দুঃখ সন্তপ্ত জীবনের কথা। এসব বলার কারণ হলো পারমার্থিক জীবনের শুভারম্ভের সূচনা বোঝায়। ভগবান দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে বললেন, ক্লৈবং মস্মগম পার্থ। পার্থ, তুমি ক্লীবতা পরিহার করো। ক্লীবতা আজ অর্জুনের মনে দেহে নয়। প্রথমে তো কতই না হম্বিতম্বি,
কিন্তু যখন শ্রীকৃষ্ণ বললেন, পার্থ পৈশ্যত্তান সমবেতন কুরুন, কোথায় যে উড়ে গেল সেই বীরদাপ? গততাসু পরিজনদের শোকে অর্জুন একেবারে নেতিয়ে পড়েছে। আগেই তো তার জানা ছিল যে কৌরব তার জ্যাঠাতুতো ভাই, একই কুরুবংশের লোক তারা। এও জানতেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, নকুল সহদেবের আপন মামা শল্য, কৌরবদের সন্তানরাও এই যুদ্ধে পরস্পরের বক্ষ বিদারণ করবে। বিশ্ব কল্যাণার্থে গীতার উপদেশ বিশেষ প্রয়োজন। সহস্র প্রজন্ম ধরে মমতাজন্য মোহ লোক মানুষকে আচ্ছন্ন করতেই থাকবে। তার সমাধান রূপ এই গীতা জ্ঞান তাদেরকে পথ দেখাতে থাকবে। বিশ্বের সর্বোচ্চতম আধ্যাত্মিক মহালয় গীতা নির্মাণ করতে ব্যাস, বেদ্য ও বেদবিদ এবং বেদান্তকৃত ভগবান তার প্রিয় শিষ্য পার্থকে নামিয়ে দিলেন শোকের অতল তলে। অতলে ডুবান উদ্দেশ্য নয়, বরং শোক থেকে শোকাতীত স্তরে পৌঁছে দেবার জন্য। শোকাং তরতি আত্মবিদ। অর্জুন কতটুকু নামলেন? রণাঙ্গনে দাঁড়িয়ে অশ্রুমোচন রোদনের কারণ? দৃষ্টমান ও স্বজনান, যুদ্ধে দেখে ভয় পাওয়া নয়, স্বজনরা মরবে বলে বিষাদ। যদি তারা স্বজন না হতো তবে ক্লীবতা আসতো না। মমতাই তমতা। অর্জুনের অবস্থা খুবই করুণাদায়ক। হাত থেকে গান্ডীব খসে পড়ছে, এমন জ্বর এসে গেছে যেন গায়ের চামড়া পুড়ে যাচ্ছে। অর্জুন আর স্থির থাকতে পারছে না, মাথা বনবন ঘুরছে, চারিদিকে দেখছেন কেবল অমঙ্গলের চিহ্ন। কত বড় বৈরাগ্যের কথা ভাবুন। কিন্তু সনাতন ধর্ম সকলের জানা একই রকম অর্থ বহন করে না। ভিক্ষে করে খাওয়া ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের অধিকার। ক্ষত্রিয়ের কাজ দেশবাসী ও ধর্মের রক্ষা করা। মহাপ্রভু শিবাজি হতে পারতেন না, আবার শিবাজিও হতে পারতেন না কবি কালিদাস। অহিংসা ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের জন্য 100% পালনীয়। ক্ষত্রিয়ের জন্য রণক্ষেত্রে নরহত্যা পাপ নয়, কিন্তু রাজর্ষি হয়ে বানপ্রস্থ নিলে হিংসা চলবে না। সৈনিক ছুটিতে বাড়িতে এলে কাউকে হত্যা তো দূরের কথা, কুকথা বললেও অপরাধ হবে। মহাত্মা গান্ধী অহিংসাকে সর্বজনের জন্য করতে গিয়ে ভারত বিভাগের সময় একতরফাভাবে লক্ষ লক্ষ হিন্দুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন পূর্ব পশ্চিম পাকিস্তানে। এমন ভুল শ্রীকৃষ্ণ করেননি। যুদ্ধে নেমে পড়া অর্জুনকে যেমন বারবার বলেছেন, তস্মাদুত্তিষ্ঠ কুন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয় যুদ্ধশ্চ বিগতশ্চার ইত্যাদি। কিন্তু অন্য আরেক ক্ষত্রিয় শিষ্য উদ্ধবকে বলছেন, কঙ্কলি সমাগত উদ্ভব, সব ছেড়ে ছুড়ে দিয়ে হিমালয়ে পালিয়ে যাও, যোগ সাধনা করো, তপস্যা করো। এরূপ বলার কারণ, তখন কোনো যুদ্ধ প্রসঙ্গ ছিল না। গীতার উপদেশের উদ্দেশ্য নিরীহকে যুদ্ধের জন্য উস্কে দেওয়ার জন্য নয়, বরং অর্জুনের মনে স্বজন বিরহজনিত শোক মোহ দূর করে তাকে স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত করার জন্য। রামায়ণেও শোকের বহু প্রসঙ্গ রয়েছে। সীতাহরণের পর শ্রীরামের দশা। সীতাহারা রাম যেন মণিহারা ফণী, ব্যাকুল, উদ্ভ্রান্ত, কখনো ক্ষুব্ধ,
সীতার পাতাল প্রবেশও তাই। লক্ষণ বর্জনের সময় তো তার যে শোক, সে তো বলারই নয়। শ্রীরাম বিষ্ণুর অবতার, তবুও মানসী তনুতে এই শোক অনিবার্য। আর ইন্দ্রজিৎ বধের পর রাবণের যুগপৎ শোক ও ক্রোধ বর্ণনাতীত। একইভাবে রাবণ বধের পর মন্দাদরী ও বিভীষণের শোকই বা কম কি? ভগবান বুদ্ধের জীবনেও এরকম ঘটনা রয়েছে। একদিন পুত্র শোকাতুর এক মা এসে বুদ্ধের কাছে মৃত পুত্রের জীবন ভিক্ষা করায়। বুদ্ধ তাকে নগরীর কোনো এক গৃহে থেকে এক মুষ্টি সর্ষে ভিক্ষা করে আনতে বললেন। শর্ত, সেই পরিবারের যেন কোনো দিন শোকও প্রবেশ করে নাই। পুত্রহারা মা সমগ্র নগরী ঘুরেও এমন শৌখিন গৃহ কোথাও পেলেন না। ভগবান তখন তাকে শোকের অনিবার্যতার উপদেশে ও শরণাগতির তাৎপর্য বোঝালেন। এতে মায়ের শোকাতুর হৃদয় শান্ত হয়। এখন বিচার্যা বিষয়, তাহলে সাধারণ মানুষ তো কি অর্জুন, শ্রীরাম, রাবণের মতো মহাজ্ঞানী অবতারী পুরুষ ও মনুষ্য জন্মে শোকরহিত ছিলেন না? তখন এই শোক নিবৃত্তির উপায় কি? উপায়ের আগেই কারণটা কি দেখি। রবীন্দ্রনাথ বলছেন, ঈশ্বর বিবর্জিত যে জীবনটা গড়ে তুলেছি তার আকর্ষণ যে কত প্রবল তা তখনই বুঝতে পারি যখন তার দিকে যেতে চাই। যখন তার মধ্যেই বসে আছি তখন সে যে আমাকে বেঁধেছে তা বুঝতেই পারি নে। কিন্তু প্রত্যেক অভ্যাস, প্রত্যেক সংস্কারটি কি কঠিন গ্রন্থি। জ্ঞানী তাকে যতই তুচ্ছ বলে জানি না কেন, কাজে তাকে ছাড়তে পারি নে। একটা ছাড়ি তো দেখতে পাই তার পিছনে আরও 5টি আছে। সংসারকে চরম আশ্রয় বলে জেনে এতদিন বহু যত্নে দিনে দিনে একটি একটি করে অনেক জিনিস সংগ্রহ করেছি। বহু দীর্ঘকাল ধরে আমির ভারে সেই ধন যে পর্বত সমান ভারী হয়ে উঠেছে, তাকে একটুও নাড়াতে গেলে যে বুকের পাঁজরে বেদনা ধরে। একমাত্র উপায় মনমনা ভব, অনবিচ্ছিন্নভাবে ঈশ্বরের শরণাগত হওয়া। ঈশ্বর প্রতীর্থে সমস্ত কর্মের অনুষ্ঠান করে একদিন কর্মসন্ন্যাসে উপনীত হওয়া। কেননা তখনই সার্থক আত্মবিদ হন, আর শোক তরতি আত্মবিদ অন্য কেউ নন। মানুষের চিত্তের 2টি অবস্থা, তদাতৃষ্ট স্বরূপে অবস্থানম, দ্রষ্টা আত্মা সমাধির অবস্থান স্বরূপ অবস্থা। তাই নিজেই নিজেকে জানেন, স্বরূপে থাকলেই অচ্যুত, আর জীবভাব ভোক্তা ভোগাদি ত্রিপুটি এলে বিচ্যুত অবস্থা। অচ্যুতের কোনো শোক ও মোহ ভয়াদি নেই, আছে বিচ্যুতের। অর্জুন যতক্ষণ বিচ্যুত দশায় আছেন ততক্ষণই শোকাকুল বা মোহমগ্ন। নানা কর্মফল শ্রবণে যখন তোমার বিচ্যুতি, বুদ্ধি অচ্যুত পরমাত্মাতে স্থির ও অচল হবে, তখনই তুমি সমাধিরূপ যোগ প্রাপ্ত হবে এবং তখনই নিজে নিজের স্বরূপকে জানবে। এই দৃষ্টান্ত রয়েছে রামায়ণে। শ্রীরামের গুরুদেব ঋষি বশিষ্ঠের মতো শতপুত্রের বিনাশ হয়ে একদিনে ঋষি কিন্তু অবিচল শোকহীন, কারণ তিনি ছিলেন যথাযথ আত্মবিদ। তাই শোক তাকে স্পর্শ করতে পারে নাই। রাজর্ষি জনকও আত্মবিদ ছিলেন,
দৃষ্টান্ত স্বরূপ মিথিলায় অগ্নিসংযোগের দৃশ্যে তাই তিনি ছিলেন অবিচলিত। এমন যে শোক মুক্তি হলো তাই মোক্ষপ্রাপ্তি, এর জন্য সমগ্র জীবনই ভগবানকে উৎসর্গ করতে হয়। শ্রী অরবিন্দ তাই বললেন, দ্য হোল লাইফ ইজ যোগা, সমগ্র জীবনই যোগ। আত্মতথ্য জীবনে শরণাগতি শেষ কথা। কিন্তু একে যেন আমরা ভুলেও দুর্বলের অনুগত্য স্বীকার না ভাবি। এ হলো সবলের আত্মনিবেদন। এর মধ্যে রয়েছে এক মহান গভীর ভাব। আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত পানি। এই হবে সাধকের সচেতন আত্মনিবেদন। পূর্ণবোধের দেবোত্তায়ন জড়িত ও আলোকিত হৃদয়ের শতৎসারিত প্রেরণা প্রসূত নৈবেদ্য। কিন্তু এমন আত্মশক্তি লাভও হয় ঈশ্বর কৃপায়। তার জন্য সাধক করেন নিত্য প্রার্থনা, বীর্য দেহ তোমার চরণ পতি শির, অহনির্ষ আপনারে রাখি স্থির। অত কি ওং তৎসৎ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। এ হলো আজকের প্রতিবেদন, গীতার উপর আলোচনা বিষয়। তো সবের মধ্যে এটাই জানা গেল, ভগবান কিন্তু কোথাও জোর করে বিশ্বাস বা আস্থাকে চাপিয়ে দেননি। অর্জুনকে বারংবার বলেছেন, অর্জুন তুমি ভাবো, তোমার স্বাধীন চেতনা দিয়ে তুমি ভেবে তুমি বিচার করো তোমার যুদ্ধ করা প্রয়োজন কিনা। আজ মানুষ প্রায় বলে থাকেন যে ধর্ম, ঈশ্বর এসব আছে, মিথ্যা। তো এই বড় সংশয়ময় প্রশ্ন, কারণ ভগবান কোথাও বলেননি তুমি শুধু ধর্ম করো। ভগবান বলেছেন তুমি কর্ম করো, কর্মের মধ্যেই তোমার ধর্মের নিবেদন হবে। ভগবান মহাভারতের যুদ্ধে অর্জুনকে সেই গীতা জ্ঞানে সেই একই কথাই বলেছেন যে তোমাকে কর্ম অর্থাৎ যুদ্ধ করতে হবে, যুদ্ধ করেই জয় হবে। ভগবান স্বয়ং তো তার আশীর্বাদ করলেই সমস্ত যুদ্ধের অবসান হয়ে যেত, প্রয়োজন ছিল না এত মারামারি, কাটাকাটি, স্বজন হারানো। তাই আজ আমাদের যে আত্মবিশ্বাস কমে গেছে ধর্মের প্রতি, তা ভগবান কিন্তু একবারও বলেননি তুমি অন্ধবিশ্বাস করে সব কিছু করো আর ধর্মের নাম করে ছেড়ে দাও, তোমার মন্দির বেঁচে যাবে অথবা তোমার ধর্মস্থান বেঁচে যাবে, তোমার ঈশ্বরকে কেউ দুটুকরো করবে না। তাই ভগবানের প্রতিমূর্তি ভাঙা, মন্দির ভাঙা, যাই হোক, তার প্রতিরোধ করার জন্যে কর্মের প্রয়োজন, শক্তির প্রয়োজন। শক্তি না থাকলে তো নিজের ঘর পরিবারকেও রক্ষা করা যাবে না, ধর্মস্থান তো পরের কথা। তাই আমাদেরকে ভগবান এখানে সেই উপদেশই দিয়েছেন অর্জুনের মাধ্যমে যে আমাদের কর্মও করতে হবে, কর্মের সাথে সেই শক্তি সঞ্চয় করতে হবে যার মাধ্যমে আমরা ধর্মস্থান, আমাদের জাত পাত, আমাদের স্বজন আত্মীয় বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা, আমরা সবাইকে রক্ষা করতে পারি। যে আমাদের শক্তির প্রয়োজনে সেই শক্তি সাধনায় শক্তি সংগ্রহ করতে হবে, যাকে অর্জুনের দ্বারা তিনি এই কথাই, এই পরমার্থ সাধন পথে তিনি গীতার মাধ্যমে সবাইকে সেই জ্ঞান সেই উপদেশই দিয়েছেন। তো আমাদেরও সেইভাবেই চলা উচিত। ধন্যবাদ। ভালো লাগলো অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ।